আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের মধ্যে অনুশীলনী একের পরিমাপ অধ্যায়ের মধ্যে যে শূন্যস্থান, সঠিক উত্তর, বহু নির্বাচনী প্রশ্ন, সাথে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং গাণিতিক সমস্যা, এগুলো আজকে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ক্লাসে আমরা যে সৃজনশীল প্রশ্নগুলো থাকবে, সৃজনশীল প্রশ্ন, দুইটা সৃজনশীল প্রশ্ন আছে, এগুলো আমরা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। তো আমরা দেরি না করে আমরা সবার প্রথম শূন্যস্থান পূরণের মধ্যে চলে আসি। শূন্যস্থান পূরণ করা পরিমাপের একক দুই প্রকার। ঠিক আছে, তো আমরা সরাসরি উত্তরের মধ্যে চলে যাই। আচ্ছা, তো দেখো পরিমাপের একক দুই প্রকার ড্যাশ ড্যাশ। পরিমাপের একক দুই প্রকার কি কি? মৌলিক একক আর কি যৌগিক একক। তারপর দেখো আন্তর্জাতিক পদ্ধতিতে এসআই এককের সংখ্যা 60টি। সকল পদ্ধতিতেই সময়ের একক সেকেন্ড। ঠিক আছে, মানে সময়ের একক সবসময় কি সেকেন্ড। তারপর দেখো যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে তোমাদের। ভরের একক কি? ভরের একক হচ্ছে কিলোগ্রাম। একটি ইট যে জায়গা দখল করে দেয় কি বলে? আয়তন। তারপর দেখো উপরের চিত্রটা দেখা 3 আর 4 নম্বরের অ্যান্সার দাও, এ আর বি। বি চিত্রে পাথরের আয়তন কত? বি চিত্রে পাথরের আয়তন আমাদের বের করতে হইব। তো কত? তো দেখো 15 ঘন সেন্টিমিটার, 15 থেকে 10 বিয়োগ দাও, তাহলে কত? 5। তাহলে এ চিত্রে প্রদর্শিত বস্তুটির আয়তন নির্ণয়ের ক্ষেত্রে কয়টি এককের গুণফল দরকার? তো দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা দরকার, এর মানে আমাদের কয়টা একক? 3টা। তো এখন আসো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে চলে আসি। তোমাদের বইয়ের মধ্যে দেখতে পারবা প্রতিটি কাজের সঠিক পরিমাপ প্রয়োজন কেন? দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকটি কাজেই সঠিক পরিমাপের প্রয়োজনীয়তা অনুভব করি। যেমন বাজার থেকে চাল ডাল কিনতে, জামা কাপড় তৈরি করতে কিংবা সময় মতো ক্লাস শুরু ও শেষ করতে আমাদের পরিমাপ দরকার। এক কথায় দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজে নির্ভুলতার জন্য প্রয়োজনে রয়েছে সঠিক পরিমাপের। তারপর দেখো প্রশ্ন 2, মৌলিক একক কি কি? মৌলিক একক 60টি। এককগুলো হলো দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, তারপর দেখো সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাপমাত্রার একক কি? কেলভিন, বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, আলোক উজ্জ্বলের একক হচ্ছে ক্যান্ডেলা ও বস্তুর পরিমাপের একক হচ্ছে মৌল। তারপর দেখো 3 নাম্বার, কোনো কিছুর পরিমাপ করতে গিয়ে আমরা একক ব্যবহার করে থাকি। আমরা যখন কম দৈর্ঘ্যের কোনো কিছু যেমন টেবিলের দৈর্ঘ্য পরিমাপ করতে যাই তখন মিটার ব্যবহার করতে পারি। তারপর আসো দেখো কি লেখা, কিন্তু যখন ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব পরিমাপ করতে যাই তখন কিলোমিটার ব্যবহার করে থাকি। আবার ছোট একটি পেন্সিলের দৈর্ঘ্য মাপতে গিয়ে ব্যবহার করি সেন্টিমিটার। এখানে কিলোমিটার ও সেন্টিমিটার যথাক্রমে মিটারের গুণিতক ও মিটারের ভগ্নাংশ, কারণ 1 কিলোমিটার সমান 100 মিটার, আবার 1 সেন্টিমিটার সমান কত? 1/100 মিটার। এই ক্ষেত্রে আমরা সরাসরি একক ব্যবহার না করে একের গুণিতক ও ভগ্নাংশ ব্যবহার করি, অর্থাৎ বড় কোনো রাশির পরিমাপে এককের গুণিতক ও ছোট রাশি পরিমাপের এককের ভগ্নাংশ ব্যবহার করা প্রয়োজন। তারপর দেখো আমাদের 4 নম্বর যে অঙ্কটা আছে, পরিমাপের ক্ষেত্রে ক্ষেত্রফল ও আয়তনের মূল পার্থক্য কোথায়? পরিমাপের ক্ষেত্রে ক্ষেত্রফল ও আয়তনের মূল পার্থক্য, ক্ষেত্রফল পরিমাপের জন্য দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করতে হয়, অর্থাৎ ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই ক্ষেত্রফলের একক হলো বর্গ একক। আয়তনের ক্ষেত্রে ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করতে হয়। আয়তন নির্ণয় সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ঠিক আছে, তাই আয়তনের একক হলো ঘন একক। এখন আমরা তোমাদের বইয়ের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো সলভ করি। দেখো কি বলছে, একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 4 মিটার হলে ক্ষেত্রফল কত? তো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দেখো দৈর্ঘ্যের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো ক্ষেত্রটির দৈর্ঘ্য 5 মিটার আর প্রস্থ কত? 4 মিটার, সুতরাং ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? 4 5 20 মিটার। তো উত্তর 20 মিটার। এটা অনেক সহজ। খ নাম্বারটা দেখো, প্রশ্ন নং 2, একটি কক্ষের ক্ষেত্রফল 20 বর্গ মিটার, কক্ষটির 5 মিটার হলে দৈর্ঘ্য 5 মিটার হলে প্রস্থ কত? তো আমরা কক্ষ তার দৈর্ঘ্য দিয়েছি, আমরা প্রস্থ ধরে নিলাম, জানি না। ঠিক আছে, তো দেখো দৈর্ঘ্য সমান 5 মিটার এবং ক্ষেত্রফল 20 মিটার, তো প্রস্থ আমরা জানি না। তো কিন্তু আমরা জানি কি দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান কি? ক্ষেত্রফল। তো দৈর্ঘ্য কত? দৈর্ঘ্যের জায়গায় আমরা 5 লিখলাম, আর প্রস্থ আমরা জানি না, আর ক্ষেত্রফল কত? 20। তো 5 এই পাশে গুণ, এই পাশে গেলে কি ভাগ, তো 20 দিয়ে 5 এর ভাগ দাও, কত? 4। তো প্রস্থ সমান কত মিটার? 4 মিটার। এটাও অনেক ইজি ছিল। তো প্রস্থ সমান কত মিটার পেলাম? 4 মিটার পেলাম। এখন আমাদের তোমাদের যে লাস্ট অঙ্ক 3 নাম্বারটা, সেটা হচ্ছে একটি বাক্স 20 সেন্টিমিটার লম্বা, 10 সেন্টিমিটার, ঠিক আছে, 20 সেন্টিমিটার লম্বা, 10 সেন্টিমিটার প্রস্থ আর 5 সেন্টিমিটার উঁচু
তো এখানে দৈর্ঘ্য হচ্ছে 20, প্রস্থ হচ্ছে 10 আর উচ্চতা হচ্ছে 5। 100 খানা বাক্সের আয়তন কত, মানে এরকম 100 খানা বাক্সের আয়তন কত। তো সবার প্রথম আমরা একটা বাক্সের আয়তন বের করি, পরে আমরা 100 গুণ দিয়ে দিব। তো আয়তন কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো দৈর্ঘ্য হচ্ছে 20, প্রস্থ হচ্ছে কত 10 আর উচ্চতা কত 5। তো 20 গুণ 10 গুণ 5 কত 1000 ঘন সেন্টিমিটার। তো এরকম আমাদের 100টা বাক্স আছে, তাহলে একটি বাক্সের আয়তন 1000 ঘন সেন্টিমিটার। তাহলে 100টি বাক্সের আয়তন কত 1000 গুণ 100, মানে কত একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লাখ ঘন সেন্টিমিটার। তাহলে আমাদের উত্তর হচ্ছে 1 লাখ ঘন সেন্টিমিটার। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কগুলা বুঝতে পারছো। এই যে আমরা যে তোমাদের অনুশীলনীর অঙ্কগুলো আলোচনা করলাম, সংক্ষিপ্ত প্রশ্ন প্লাস গাণিতিক সমস্যা, এগুলো আলোচনা করলাম। পরবর্তী ক্লাস তোমাদের যে 2টা সৃজনশীল প্রশ্ন আছে এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা। আল্লাহ হাফেজ।